আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইজান আর আমি ছাদে চলে আসলাম ডাটা তোলার জন্য। আমার ছাদ বাগানের ডাটা খাওয়া শেষ, প্রায় কয়েকটা আছে। এই কয়েকটার মাঝে ফুল চলে আসছে, আর সপ্তাহখানিক গেলে দেখা যায় আর খাওয়াই যাবে না। এই জন্য এখন তুলে নিচ্ছি, আর এইখানে আবার নতুন করে ডাটার বীজ রোপণ করে দিব। ইজান আমাকে ডাটাগুলো তুলে দিচ্ছে। ইজান অনেক খুশি হয় ছাদ থেকে কোনো শাকসবজি তুলতে এলে। ডাটাগুলো সব তুলে নিয়েছি, এখন ডাটাগুলোকে নিয়ে ইজান রুমে রেখে আসবে, আর আমি এই দিক দিয়ে অন্যান্য ঝুড়িগুলি পরিষ্কার করব। এইখানে 2টা ঝুড়িতে করলা গাছ লাগানো হয়েছিল, তো মাশাল্লাহ অনেক করলাই হয়েছিল গাছগুলিতে। এখন গাছগুলি মরে গেছে, তাই ভাবছি এই গাছগুলি সব তুলে নিয়ে এইখানে আবার ডাটার বীজ লাগিয়ে দিব। একটু কষ্ট করে যত্ন করলেই ছাদ বাগানের টবে বা ঝুড়িতে এমন শাকসবজি রোপণ করা যায়। আমার বাচ্চা কাচ্চার সংসারের কাজ নিয়ে তেমন সময় করতে পারি না গাছগুলো পরিচর্যা করার জন্য, তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব গাছগুলো পরিচর্যা করার। আর এতে কিন্তু আমার কষ্ট বিফলে যায় না। আমার এই ছাদ বাগান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক শাকসবজি তুলতে পারি। এইখানে করলার ঝুড়িটার মধ্যে মাশাল্লাহ একটা তুলসীর চারা হয়েছে, আর এইখানে আমি কিছু লাল রঙের মশরজ ফুলের গাছ লাগাইছিলাম, তো এই গাছগুলো এখন তুলে নিচ্ছি, অন্য কোথায় লাগিয়ে দিব। আর এই তুলসীর চারাটা এখন আমি এইখান থেকে তুলব না, একটা পাত্রের ব্যবস্থা করে পরে ওই পাত্রে তুলসীর চারাটা লাগিয়ে দিব। ঝুড়িতে থাকা আগাছাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি একটা খুন্তির সাহায্যে মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নিচ্ছি। কারণ মাটি চাপ ধরে থাকলে এখানে যদি ডাটার বীজ লাগাই তো ডাটার বীজগুলো ভালো হবে না। এখানে আমি একটা ক্রস ডাটার প্যাকেট নিয়েছি ছাদ বাগানের জন্য। এই ডাটার জাতটা অনেক ভালো। আমার এই মাটিগুলি তৈরি, এখন আমি সবগুলো ঝুড়িতে ডাটার বীজ ছিটিয়ে দিব। আর এইখানে এই ঝুড়িটা আমি একটা মশারি দিয়ে আটকিয়ে দিচ্ছি, কারণ যখন ডাটা বীজ থেকে বের হবে তখন এই পাতাগুলো পোকা বা পাখিতে খেয়ে ফেলে। তো পোকা আর পাখিতে যেন গাছগুলো না খেয়ে ফেলে, এই জন্য ঝুড়ি বা টবে লাগালে ডাটার এই বীজগুলোকে ঢেকে রাখতে হয় কয়েকদিনের জন্য। আর মশরুজের ডালগুলো আমি ড্রামের মধ্যে সিম গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি। বাকি আর কয়েকটা ডাল আমি এখানে আরেকটা টবের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কুট্টুসটাও আমাকে সাহায্য করার জন্য ছাদে চলে আসছে। কুট্টুসটা তখন ঘুমিয়েছিল। এই তো এই টবটা আমি গোলাপি কালার মশরুজের পাশেই রাখলাম। এখন ছাদে আমি আরেকটু কাজ করব। আমি যে ড্রামে সিম গাছ লাগাইছিলাম ওইখানে আবার দেখি সিম গাছের গোড়া দিয়ে একটা করলা গাছ হয়েছে। তো এই করলা গাছটা তো ভালো হইব না, আর সিম গাছটাও ভালো হইব না একটা ড্রামে যদি এরকম 2 রকমের গাছ থাকে। তো এর জন্য আমি সিম গাছটাকে তুলে ফেলে দিচ্ছি। অন্যান্য গাছের গোড়ায়ও দেখলাম বেশ কিছু আগাছা হয়েছে, তো এগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ এগুলো পরিষ্কার করে না দিলে গাছগুলো ভালোভাবে বাড়বে না। বেশ কয়েকদিন যাবতে আমি ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করতে পারি না সময়ের জন্য, তাই গাছগুলোর গোড়ায় এমন আগাছা হয়েছে। আর এমনিতেও এখন বর্ষাকালে দেখবেন প্রচুর আগাছা জন্মায়, তাই আগাছাগুলোকে কয়েকদিন পরে পরেই পরিষ্কার করে দিতে হয় গাছের গোড়া থেকে। আর গাছের মাটিগুলোকে খুন্তির সাহায্যে একটু আলগা করে দিতে হয়, তাহলে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে। এই যে আমার বেলি ফুল গাছ, তো এটা এখনও কোনো টবে রোপণ করতে পারি নাই, তো অন্য গাছগুলোর এই সাইডে বেলি ফুল গাছটা রেখে দিলাম। বেলি ফুল গাছের জন্য আবার একটা টব রেডি করে বেলি ফুল গাছটা লাগিয়ে দিব। এই যে আমার নার্সারি থেকে কেনা সবেদার পেয়ারা গাছটাও এখন আমি কোনো টব বা বালতিতে লাগাতে পারি নাই। সবেদার পেয়ারা গাছ দুটোকেও কোনো বালতি বা ড্রামে লাগাতে হবে। আমার ছাদ বাগানের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। নিচে চলে আসলাম, নিচে চলে আসলে ডাটাগুলো আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।